এটা পসারণী পাতা, যেটা মুরুল মাছ দিয়ে রান্না হবে। এটা পসারণী পাতা। তোমরা দেখো এই পাতাটা তোমাদের বাড়িতে গাছ আছে কিনা দেখো। বেগুন লাগবে, আমি 2টা বেগুন নিয়েছি, আমার 2টা হলে হয়ে যাবে। আলু লাগবে, আলু 2টা নিয়েছি। এই পাতাগুলো দেখে রাখো তোমাদের বাড়িতে যদি থাকে গাছ। এবার আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি, তোমরা এইভাবে কেটে নেবে এইভাবে। আর বেগুনটাকে এইভাবে কেটে নিয়েছি। তারপর সেই পাতাটা, ওই পসারণী পাতাটাকে বেটে নিয়েছি আর কি। বাটার সময় হালকা গন্ধ করবে, কিন্তু ভালো রান্নায় খুব উপকারিতা ওষুধ। রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচানি, আরও মশলা লাগবে রান্নার সময় বলে দেবো, ঠিক আছে। এই পাতা রান্নাটা প্রচুর উপকারিতা, খেলে শরীরের পক্ষে। একমাত্র ছোটো মাছ দিয়ে রান্না, এই মুরুল মাছ দিয়েই রান্না হবে। পুঁটি মাছ, মুরুল মাছ, আমি এই মুরুল মাছ দিয়ে রান্না করব। প্রথমে ভাজা করে নেব ঠিক মুরুল মাছগুলো। বড়ো মাছ দিয়ে কিন্তু রান্না হবে না পাতাটা। আর রান্নাটা যদি তেলে, প্রথমে মুরুল মাছগুলো ভেজে নিলাম। আমি আগে ভেজে নিয়েছি মুরুল মাছগুলো। তেলে তাতে ফোড়ন দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভাজা করে নেব। আর এই পাতাটা যদি তোমরা বাড়িতে সপ্তাহে 1 দিন করে খাও, শরীরের তো উপকারিতা খুব ভালো। তারপরে আদা বাটা দিয়ে দিলাম, আদাটা ভালো করে ভাজা করে নেব। আদাটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছিটকাচ্ছে, তাই জন্য একটু হলুদ দিয়ে দিলাম। আর ছিটকবে না, তোমরা ট্রাই করতে পারো। তোমরা বাড়িতে রান্না করবে, রান্না করে বলবে যে কেমন লেগেছে, ঠিক আছে। প্রথম ভিডিও বানাচ্ছি, আমার যদি এই ভিডিওটা ভালো লাগে তোমাদের বলবে, আরও ঘরোয়া পদ্ধতিতে রান্না শেখাবো। তারপর রসুন বাটা দিয়ে দিলাম, রসুনটাকে ভালো করে ভাজা করে নেব। বেশি কিন্তু মশলা দিচ্ছি তাও নয়। এবার দিয়ে দিচ্ছি আলুর কুচি। আলুটাকে প্রথমে দিলাম, কষিয়ে নেবো একটু ভালো করে মশলার সঙ্গে। প্রথম রান্না ভিডিও দিচ্ছি, তোমাদের যদি ভালো লাগে বলবে, সাপোর্ট করবে। আমি আরও নতুন নতুন রেসিপি তোমাদের করে দেখাবো, তোমরা বাড়িতে ট্রাই করবে, ভালো লাগবে। ঢাকা দিয়ে দিলাম, একটু হালকা সিদ্ধ হয়ে যাও, তারপরে বেগুনটা দেব। একটু নেড়ে এবারে বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা দিয়ে দিলাম, বেগুনটাকে এবার ভালো করে হালকা লবণ দিয়ে দিলাম হালকা। কী বলো, লবণটা দিয়ে দিলে তাড়াতাড়ি বেশ সুন্দর সিদ্ধ হয়ে যায় আলু বলো বেগুন বলো, লবণটা দিলে। লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম, কম করে লঙ্কা গুঁড়ি দেবে, বেশি দেওয়ার দরকার নেই, বেশি ঝাল ভালো লাগবে না, হালকা করেই দেবে। তোমরা কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারো 2টা ওখানে। তো এই যে পসারণী পাতাটা বাটা ছিল, ওই পাতাটা এবারে দিয়ে দিলাম। পাতাটাকে ভালো করে একটু করবে, কষবে, পাতাটাকে কষতে হবে ভালো করে। আর বেশি সময় নেই, রান্নাটা হয়ে আসছে। তোমরা কেউ টেনে দেখো না, পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না।
আর এবার নেড়ে নেব। জল দিয়ে দিলাম, একটু পরিমাণ মতো জল দিয়েছি, বেশি জল দিইনি। দিয়ে একটু ভাপিয়ে নেব। তাহলে ওটা সিদ্ধ আমাদের হয়ে গেল জলটা দিয়ে। এবারে মুরলো মাছগুলো যে ভাজা ছিল সেগুলো দিয়ে দেবো। তোমরা পুঁটি মাছেরও বানাতে পারো, কিন্তু বড়ো মাছের হবে না। পুঁটি মাছ, ছোটো মুরলো মাছ, এগুলোই দিয়েই বানাতে হবে একটা রেসিপিটা। এই পাতাটা খেলে কিন্তু এই পায়ের ব্যথা, পায়ের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, এই যাকে বলে কি বাত না, সেই বাত রোগটা কিন্তু খুব ভালো হয় এই পাতাটা খেলে। তোমরা তরকারিতে দিয়ে রান্নার সময় হয়তো একটা পাতাকে কুচিয়ে তরকারিতে দিয়ে খেতে পারো তোমরা। ওই পাতাটা উপকারিতা, প্রচুর উপকারিতা। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। ব্যাস এবারে নেড়ে হালকা হয়, এবার নামিয়ে নেব।